আজকে আমি কাঁচকলার কোপ্তা কারি নিয়ে চলে এসেছি। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য প্রথমে দুটো কাঁচকলা আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তাতে নুন, হলুদ, স্বাদ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে হাফ কাপ মতো আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এবারে আমি সেগুলোকে একসাথে মিলে ভালো করে মাখবো, যাতে একটা শক্ত মণ্ড মতো তৈরি হয়, সেদিকে লক্ষ্য রাখবো। খুব পাতলা আবার যেন না হয়। মণ্ড মতো মেখে কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট বড়ার মতো করে প্রথমে ভেজে নেব। দেখো আমি কিভাবে এগুলো করছি। প্রথমে এমনি করে একটা বড়ার মতো করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আজকে রান্নাবান্না সকালে হয়ে গেছে, এটা করার সেরকম। এই সব কলার বড়াগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে আবার তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন বা জিরে, আমি জিরেটাই বেশি ইউজ করি। পাঁচ ফোড়ন সাধারণত দিই না। পাঁচ ফোড়ন সাধারণত শাক টাক করার ক্ষেত্রে আমি পাঁচ ফোড়নটা ইউজ করি। একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। পাঁচ ফোড়নটা মানে কি বলো তো, স্বাদ অনুযায়ী দিতে পারো। পাঁচ ফোড়নের স্বাদটা একটা অন্যরকম আর জিরের স্বাদটা অন্যরকম। দিয়ে এই এগুলো দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর ভালো করে তেলের মধ্যে আলুগুলোকে নেড়ে নিয়ে আমি আস্তে আস্তে ভালো করে 5-10 মিনিট মতো নেড়ে নেব। নেড়ে নিয়ে আস্তে আস্তে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন দিলাম। ধনে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি। ভালো করে লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একটু আদা বাটা দেবো। আমাদের বাড়িতে আসলে সেরকম করে এইসব বড়াত রেসিপি টেসিপি কেউ খায় না। আমি
রাত্রিবেলা তো বেশি কিছু খাওয়া যায় না ধরো সেরকম করে। তো তাই জন্য আমি মাঝে মাঝে আমাদের বাবার বাড়িতে যখন হতো, বাবার বাড়িতে এগুলো চল ছিল যে পছন্দ করতো, এখানে সেরকম করে কেউ খায় না, সুতরাং তাই জন্য আর বানানো হয় না। সবাই এক তরকারি ভাত দিয়েই খেয়ে নেয়। যাই হোক, তারপর কষি নেওয়ার পর দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু গরম জল দিলাম। গরম জল দেওয়ার পর ভালো করে 5 থেকে 7 মিনিট মতো একটু কষিয়ে নেব। আমি বড়াটা এখানে আগে দিইনি, বড়াটা আগে দিলে বড়াটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই জন্য এখানে বড়াটা দিইনি। আর আলুটা অনেকেই তো মনে হতে পারে যে আলুটা হলুদ রঙের হলে কী করে, আসলে কাঁচকলা যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছিলাম তখন কাঁচকলার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু কাঁচকলাটা কষ থাকে, সেই কষটা যাতে প্রেসার কুকারে না লেগে যায় তার জন্য তো অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, যার জন্য ওরকম আলুটা হলুদ হলুদ লাগছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। নতুনদের জন্য আমি সবসময় পাশে আছি এবং তোমরাও আমার পাশে থেকো। আবার একটু জল দিলাম, জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আমি ফুটতে দিয়ে দেবো। এটা আমার চ্যানেলের প্রথম রান্নার ভিডিও, তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা একটু প্লিজ এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই আরও ভিডিও বানাবো। সব কিছুর জন্য তো একটা এনকারেজমেন্ট দরকার, অবশ্যই তোমরাই সেই এনকারেজমেন্টটা আমাকে দেবে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে যাওয়ার পর 5-7 মিনিট ফুটে যাওয়ার পর অল্প সামান্য পরিমাণে নুন দেবো। আসলে প্রথমে আমি নুনটা অল্পই দিয়েছিলাম, আসলে কী বলতো আমার ভয় হয় যদি নুনটা বেশি হয়ে যায়, তো অল্প করেই আমি দিয়েছি। তাতে কি হয়, নুনটা কম দিলে কিন্তু খাওয়া যায়, কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিলে দেখবে একদমই খাওয়া যায় না। এরপরে আমি এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেবো। কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলো আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পরিমাণ মতো দিয়ে দেবো। যারা নতুনরা যদি আমার ভিডিওটা দেখো তারা যাতে অবশ্যই খুব ইজি প্রসেসে এই রান্নাটা করতে পারো, তার জন্য। প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটা শেয়ার করে দিও। গ্যাসের আঁচটা জোরেই দিও
যাতে একটু ভালো করে ফোটে। না ফুটলে কিন্তু বড়ার ভেতরে রসটা ঢুকবে না এবং সেরকম খেতেও ভালো লাগবে না। হয়ে যাওয়ার পর তার উপর একটু গরম মশলা বা মিট মশলা ছিটিয়ে দিয়ে নামানোর আগে অল্প একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা কারি। আমাদের হয়ে এসছে প্রায়, এবার আমরা নামিয়ে নেব। একটু গামাখা হবে, তবেই কিন্তু রুটির সাথে ভালো লাগবে। রুটির সাথে বা ভাতের সাথে গামাখা হলে তরকারি দেখবে বেশ ভালো লাগে। খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না। চিনি দিচ্ছি। হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইবার করে দিও পেজটাতে, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের কেমন লাগলো জানিও, এবং যদি কিছু মিস চলে যায় তাহলে তোমরা জানিও কি দিলে আরও বেশি ভালো করা যায়। ধন্যবাদ সবাইকে। কমপ্লিট।